নারীকে মনে করা হতো খুব সামগ্রিক বিষয়। এই কথাগুলো বর্তমান সময় মিলাইবেন যে এখনো আছে কি নাই। নারীদের কোনো মূল্যায়ন ছিল না। নারীর বাবা যে হয়তো নিজেকে আত্মহত্যা করার চেষ্টা করত, কারণ নারী মেয়ের পরিচয় দেওয়াকে লজ্জাবোধ মনে করত। এই জন্য ওই সময় মেয়েকে গলা টিপে হত্যা করা হতো। কেউ চাইলে গলা টিপে হত্যা করতে না পারত, পাথর মেরে হত্যা করত। কেন? কারণ হলো নারীদের কোনো মূল্যায়ন ছিল না। একটা নারীর মা হিসেবে কোনো মূল্যায়ন ছিল না, বোন হিসেবে কোনো মূল্যায়ন ছিল না, একটা নারী মেয়ে হিসেবে কোনো মূল্যায়ন ছিল না। মনে করা হতো নারী হলো খুব সামগ্রিক বিষয়। এই জন্য নারীদেরকে বাঁচানো, জীবন্ত কবর দেওয়া হতো, নারীদেরকে বাঁচিয়ে রাখা হতো না। কেন? কারণ আমি যখন বাজারে যাব, সে তখন বলবে অমুক লোকটা ওই যে তার শ্বশুর, এই শ্বশুর পরিচয় দেওয়াকে লজ্জাবোধ মনে করত। এই জন্য মেয়েকে আত্মহত্যা করে হত্যা করা হতো, অথবা পাথর দিয়ে হত্যা করা হতো। কিন্তু সরকার আর বলেছেন, শোনো, মেয়েদেরকে হত্যা করা যাবে না, মেয়েরাও একটা সৃষ্টি, মেয়েদেরকে আল্লাহ সম্মান প্রথম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বললেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেখান থেকে করা হবে, নারীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন আমাকে হত্যা করা হয়েছে বলো। নারীকে হত্যা করা কেন হলো, এই প্রশ্ন যদি হবে, এই হয় কাছে এবার নারীদেরকে বাঁচার অধিকার আল্লাহ দিয়ে দিলেন। না, নারীকে হত্যা করা যাবে না, কারণ নারীকে হত্যা করলে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন হত্যা করা হয়েছিল। নারী হত্যার রোধ হয়ে গেল, পথ মুক্ত হয়ে গেল। এবার নারী বাঁচার অধিকার ফিরে পেল। এবার বাঁচার অধিকার ফিরে পাওয়ার পর শুধু নারীকে এই সম্মানটুকু দিয়ে আল্লাহ তার নবীকে প্রেরণ করেন নাই, নবী আরো সম্মান দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নারীকে সম্মান দিলেন, মা হিসেবে নারীকে সম্মান দিলেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ও মা, তোমার পদতলে সন্তানের জন্য আল্লাহ রেখে দিয়েছে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এবার এবার বলুন, কে আছে জান্নাতকে নষ্ট করতে চায়? কারণ জান্নাত বাবার পায়ের তলে না, জান্নাত কার পায়ের তলে? সকলে জবান খুলে বলি, কার পায়ের তলে? এবার মা হিসাবে নবী সম্মান দিলেন, মা, তোমার পদতলে সন্তানের জন্য জান্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীকে মেয়ে হিসেবে সম্মান দিলেন, বোন হিসেবে সম্মান দিলেন। জানা দিলেন নবীজি, আল্লাহর হাবিব বলেন, মান কানাত লাহু সালাসু বানাতিন আও ইখওয়াতিন, যার তিনটা মেয়ে থাকবে অথবা তিনটা বোন থাকবে, যার তিনটা মেয়ে বা তিনটা বোন আছে, এই তিনটা মেয়ে বা বোনের কষ্ট সহ্য করবে, যন্ত্রণা সহ্য করবে, সহ্য করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এবার নারী পেল মা হিসেবে সম্মান, পেল নারী পেল মেয়ে হিসেবে সম্মান। একটা তিনটা মেয়ে কথা বলা হলো, তিনটা মেয়ে যদি হয় সে জান্নাতে যাবে। আর ওই মেয়ের যে গরম পোষণ আছে এগুলোর জন্য তিনি নিজেকে সবর করতে পারেন। অথবা বোন হিসেবে নবী সম্মান দিলেন, যার তিনটা বোন আছে, এই তিনটা বোনকে খরচ দিয়া দেখাশোনা করে, তাদের অত্যাচার করলে কষ্ট করে সহ্য করবে। নবী বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, তোমাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। কারণ তিনটা মেয়ে না থাকে, দুইটা মেয়ে থাকে বা দুইটা বোন থাকে, তাহলে কি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন? আমি বললাম, হ্যাঁ, সেও জান্নাতে প্রবেশ করবে। নবীজির পরে ওই লোকটা আবার বললো, ইয়া রাসূলুল্লাহ,
যে কারো দুইটা মেয়ে বা দুইটা বোন না থাকে, একটা আছে, হয় একটা মেয়ে না হয় একটা বোন আছে, যে কেউ একটা বোন বা একটা মেয়ের দেখাশোনা দেখভাল করার কারণে তাহলে আল্লাহকে জান্নাত দিবে। উনি বলেন আদখালাহুল্লাহু জান্নাহ, হ্যাঁ আল্লাহ তাকেও জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য নারী জাতিকে আল্লাহর পক্ষ থেকে নবী দিয়েছেন, উদ্ধার করবেন না, তোমাদেরকে হত্যা করে যাবে না। তোমরা মা চাচাই তোমাদের পক্ষে সন্তানের জান্নাত, তোমার বিয়ে তোমাদেরকে লালন করলে আল্লাহ দেবে জান্নাত, তোমরা তোমাদেরকে দেখভাল করলে আল্লাহ দেবে জান্নাত। এবার বলুন, মেয়েদের সম্মান পারলো নাকি? কোন হাদিসের কিতাবে নাই একটা সন্তান ছেলে হলে জান্নাত, কোন হাদিসের মধ্যে নাই দুইটা ছেলে হলে ছেলে সন্তান হলে জান্নাত, এ কথা বলা হয় নাই। কিন্তু বলা হয়েছে কারো দুইটা বোন আছে, বোনের দেখাশোনা করে, বোনের খোঁজ খবর নেয়, এই খোঁজ খবর নেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এবার বলুন, নারী জান্নাতে নারীর সম্মান ফিরে পাইল কিনা? যে নারীদেরকে গোলাম করে গোলাম বানানো হতো, ওই সময় নারীর পরিচয় দেওয়া হতো না। আজকে নবী নারীদেরকে সম্মান দিলেন। এই জন্য একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীকে একটা মুহূর্তের জন্য, একটা দিনের জন্য নারীকে নারীর উপরে ছেড়ে দেয় না। একা ছেড়ে দিয়েছে? কথা বলুন, ছেড়ে দিয়েছে? নারী যখন সে ভূমিষ্ঠ হয়েছে, কারো মেয়ে অথবা কারো বোন হবে, মেয়ে হলে বাবার দায়িত্ব সন্তানকে দেখাশোনা করা, বাবা নাই ভাই আছে, ভাইয়ের দায়িত্ব বোনকে দেখাশোনা করা। এরপরে ওই মেয়েটার বিবাহ হয়ে গেলে এবার দায়িত্ব চলে গেল স্বামীর কাঁধে, স্বামীর কর্তব্য হলো তাকে কামাই করে খাওয়ানো। এবার যখন বিবাহের পরে সন্তান হয়ে গেল, এবার সন্তানের জন্য ওই নারীর পদতলে আল্লাহ জান্নাত রেখে দিলেন। সুবহানাল্লাহ। একটা মুহূর্তের জন্য নারীকে একা ছেড়ে দেওয়া হয় নাই, নারীকে সম্মান দেওয়া হয়েছে, কিন্তু পুরুষকে একটা মুহূর্তের জন্য বিশ্রামের সুযোগ দেওয়া হয় নাই। হয়েছে? খালি বলে হুজুর নারীদেরকে যে ঠকাইছে, কি বলা হয়? নারীবাদী সুশীলবাদী। আমাদের দেশে কতগুলো নারী কমিশন করেছে, পরিমাণ রিপোর্ট করেছিল, বলা হয় নারীকে ঠকানো হয়েছে। শুধু কোথায় ঠকাইছে? আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, সম্পত্তির ক্ষেত্রে দুইজন পুরুষ যা পাবে, দুইজন নারী যা পাবে একজন পুরুষ তা পাবে, অর্থাৎ দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। বলা এই জায়গাতে ঠকাইছে অর্ধেক, বলা হয় কি বলা হয় না? অথচ দেখেন নারীকে একটা মুহূর্তের জন্য পৃথক ভাবে ছেড়ে দেওয়া হয় নাই। নারীকে আল্লাহ বলেন না তুমি কাজ করো, নারীর দায়িত্ব একজনের উপর আছে, কিন্তু পুরুষকে দায়িত্ব দিয়েছেন ও পুরুষ তুমি মেয়ে বাবা বলে কামাই করে খাও, ভাই বলে সন্তান, ভাই বলে বোনকে কামাই করে খাওয়াও। যদি সন্তান হয়ে থাকো তাহলে মা বাবাকে দেখাশোনা করো। বিশেষ করে মায়ের পদে তোমার জান্নাত রেখে দিয়েছি একটা মুহূর্তের জন্য। পুরুষ কামাই থেকে ভিন্ন না। কিন্তু আমাদের দেশে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মানুষ কি এত নিকৃষ্ট জীবনে নিয়ে গেছে যে গণতন্ত্রকে লাথি দিয়া ঘুরে সরাইবার জন্য, মানচিত্র থেকে মুছে যাওয়ার জন্য আল্লাহ তার হাবিবকে প্রেরণ করেছিলেন। আবার শেষ 1400 বছর পরে এসে আমরা নবীর আদর্শ করে গিয়ে আমার গণতন্ত্রের পিছনে ছুটছি। নারীরা নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছে, এই জন্য নারীদেরকে এখন তারা বলে সমান অধিকার দিতে হবে। অথচ নারী কোনটা মুহূর্তের জন্য সে কামাই করে খাবে তার অপশন নাই, পুরুষ কামাই করে খাওয়াবে এটাই তার দায়িত্ব। এই জন্য পুরুষকে আল্লাহ তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, গঠনতন্ত্র থেকে আল্লাহ নারীকে পুরুষের চেয়ে দুর্বল করে বানিয়েছে। এই জন্য পুরুষকে আল্লাহ তার নারীর উপরে শক্তিশালী দিয়ে গঠনতন্ত্র হিসেবে আল্লাহ তাকে শক্তিশালী করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ওই সময়ে নারী জাতিকে পরিচয় দেওয়ার যে দুর্ব্যবহার ছিল, নবীকে আল্লাহ প্রেরণ করে নারীকে সম্মানের আসনে ফিরিয়ে দিয়েছে। কিন্তু আমাদের দেশে এখন নারীগুলো তারা
যে তার আসল পরিচয় চিনতে পারে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পারলো সে আল্লাহকে চিনতে পারে। আমাদের দেশের যে মেয়েরা নিজের মান সম্মান চিনতে পারে নাই তারা তো নর্তকী হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের নারীগুলো এখন তারা আন্দোলন করে সমান অধিকার, কোঠা সর্বক্ষেত্রে সমান অধিকার। এই জন্য সরকার খুশি করার জন্য এখন দিয়েছে বিআরটিসি বাস। কি দিয়েছে? ঘর থেকে নিয়ে গেছে ডক্টর ইউনূস। কোথায় নিয়ে গেছে মনে আছে আপনাদের? ডক্টর ইউনূস কোথায় নিয়ে গেছে? তাদেরকে সুদের মাধ্যমে লোন দিয়ে দিয়ে ঘর থেকে বাইরে করেছে। এরপরে সে 17 বছর আওয়ামী লীগ তাদেরকে আরো ঘর থেকে বের করে নাই, শুধু স্বামী থেকে বিচ্ছিন্ন করেছে, বানিয়ে দিয়েছে গার্মেন্টস। গার্মেন্টসে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন স্বামী মূল্যায়ন করা হয় না, বলা হয় তোর মতো কত স্বামী যাবে আসবে, তোর মতো লোক দরকার নাই। সে চাকরি নিয়ে শুরু করেছে। আবার এই সরকার এসে এখন দিল কি ড্রাইভার বানিয়ে দিল। এবার বলুন আসলে কি নারী ড্রাইভার? নারীকে তো কোনো সময় একটা মুহূর্ত ছেড়ে দেওয়া হয় নাই। এ কথা বললে কিছু বুদ্ধিজীবী, কিছু যারা বুদ্ধি প্রতিবন্ধী তারা বলবে আবার হুজুররা নারীদেরকে আবার সেই 1400 বছর পূর্বের পিছিয়ে নেওয়ার চেষ্টা করে। অথচ ওই লোকটাকে জিজ্ঞাসা করুন, তিনি তার ঘরের মধ্যে স্বামী হিসাবে স্ত্রীর কাছে সম্মান পায় কিনা? পায় না, কথা বলে ঠিক কিনা? ওই লোকটাই তার স্ত্রীর কাছ থেকে স্বামী হিসাবে যে মূল্যায়ন পাওয়ার কথা তা পায় না। এই জন্য স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট ভিন্ন, স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ভিন্ন, বেডরুমটাও ভিন্ন। আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমরা যেন নবীদের সিরাত অনুসরণ করি। আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দিয়েছেন, আর আমরা যেন নারীদের জন্য দোয়া করি, আমাদের মা বোনদেরকে বোঝাবো যেন তাদের সম্মান হানি নিজেরা না করে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করে নেই তারা তা আসুন।